নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর সেই উপলক্ষেই আজকে একটু করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। টুকরো করে রাখা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ঢেলে ভেজে নেবো ভালোভাবে। একটু লাল লাল করে ভাজার পর তুলে নেব একটা পাত্রে। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন দিয়ে দেবো এই তেলে কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, তার মধ্যে কিন্তু জয়িত্রী আছে, ফ্লেভারটা ভীষণ ভালো আছে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আগে থেকে কিন্তু কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে একটু নুন মাখিয়ে নিয়েছি। ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে কিন্তু ভাজতে হবে, না হলে ভালোভাবে না ভাজলে খাবার সময় কিন্তু আস্তে গন্ধ বেরিয়ে আসবে। কারণ মাছের মাথা কম ভাজা হলে কিন্তু সেই তরকারি থেকে কিন্তু আস্তে গন্ধ বেরিয়ে আসে। আর অনুষ্ঠান বাড়ির মতো যেহেতু করছি, সেই কারণে একটু কড়াভাবেই আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা কিন্তু হাই আছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে নিয়েছি। ভালোভাবে উপকরণগুলো একসাথে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কিন্তু কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে খাবারটা। যে কোনো কিছুই কষানোর উপর কিন্তু তার টেস্টটা আসে। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমি মাথাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অর্ধেকটা কপি নিয়েছি। এবার আবার এটা মিশিয়ে নেব মশলার সাথে, মানে যে যে উপকরণ আছে তার সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবে না, তবে চিনিটা দিলে কিন্তু ভীষণ একটা ভালো স্বাদ আসে, আর কপিটার ব্যালেন্সটা খুব ভালো রাখে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, এবার মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অনুষ্ঠান বাড়ির মতো একবার এরকম, যেহেতু পুজো এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু মাছ ওঠে বা মাছ খেয়ে থাকে, তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। অনেকে নিরামিষ খায়, অনেকে আমিষ খায়। যারা আমিষ খায় তারা একবার ট্রাই করবেন। বাঁধাকপি থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে, যত সিদ্ধ হবে ততই কিন্তু জল ছাড়া শুরু হবে। আর এই বাঁধাকপিতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না, যেটুকুনি জল বেরোবে তাতে কিন্তু আজকে বাঁধাকপিটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে জায়ফল, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। খুব বেশি দিলে কিন্তু তিতকুটি ভাব আসবে, পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। এবার হালকা আছে ঢেকে রান্না করে নেবো 20 মিনিট। ওভেনের আঁচটা হালকা করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এত বড় বড় আলু দেওয়ার পরেও কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে বাঁধাকপিটা একটু মানে আঠো আঠো করার জন্য আলু 2-1টা আমি ঘেঁটে দিচ্ছি, আপনারা নাই ঘাটতে পারেন, তবে অনুষ্ঠান বাড়িতে এরকমই থাকে বাঁধাকপির তরকারি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম ডাল ভাতের সাথে আজকে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।